নড়াইল জেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে এক অজপাড়ায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বসতভিটার সন্ধানে রওনা হলাম। দুপুরে তপ্ত রোদে চারিদিকে তাকানো খুবই কঠিন হয়ে পড়েছিল। নড়াইল ঢাকা হাইওয়ে দিয়ে ছুটছি দুরন্ত গতিতে। এসে থামলাম দত্তপাড়া নামক এক জায়গায়। এখান থেকে বাম দিকে ছোট রাস্তা দিয়ে সবুজ গাছপালার মাঝ দিয়ে আবারও ছুটলাম সামনের দিকে। এবার চোখে পড়ল রাস্তার পাশে সেই কাঙ্ক্ষিত ফলকটি। এবার আবারও বাম দিক দিয়ে কিছু দূর গেলেই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বসতভিটা। আমি মনে করেছিলাম বসতভিটাটা দেখতে পাবো সুন্দর পরিপাটি অবস্থায়, কিন্তু না, এখানে বসতভিটার কোনো চিহ্ন নেই। আছে শুধু একটা স্মৃতিস্তম্ভ। যে সন্তান আমাদের দেশের একজন বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত, তার বসতভিটা একেবারে শূন্য, এটা আসলে মানা যায় না। যা হোক, বসতভিটাতে বসার জন্য কংক্রিটের বেঞ্চ দুই পাশে তৈরি করা আছে, আর চারিপাশে নূর মোহাম্মদ শেখের আত্মীয় স্বজনরা বাস করেন। নূর মোহাম্মদ শেখ 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইল জেলার এই মহিষখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। যুবক নূর মোহাম্মদ শেখ 1959-এর 14ই মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআরে যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে 1970 সালের 10 জুলাই নূর মোহাম্মদকে দিনাজপুর থেকে যশোর সেক্টরে বদলি করা হয়। এরপর তিনি ল্যান্স নায়ক পদে পদোন্নতি পান। 1971 সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত 8 নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন। মহিষখোলা গ্রামটি সুন্দর সবুজের আচ্ছাদনে আচ্ছাদিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।